দিদা, ও দিদা, আরে ও দিদা, কি হয়েছে কি? আরে ওই মেয়েটা ঝগড়া করছে গো। আরে গঙ্গার মেয়ে যমুনা গো, যমুনা ঢাকি, যে ঢাক বাজিয়েছিল। বাবুদের কি বলছে জানো? বলছে আপনারা তো মেয়েদের গর্ভে জন্ম নেন, মেয়েদের পুজো করে, তাহলে এখন বলছেন কেন যে মেয়েরা ঢাক বাজাতে পারবে না? বাড়ির বউ হয়ে তুমি তবলায় হাত দিয়েছ, আসরে গিয়ে তবলা বাজিয়েছ, তোমার মুখ ধর্ষণ করা পাপ। চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও, আমার মুখের সামনে থেকে দূর হয়ে যাও। এসেছে, এ বাড়ির গুমর ভাঙতে এসেছে। মেয়েদের এত অবহেলা, সব কিছুর জবাব দেবে ও, সব কিছুর। পারবে না। তুমি চলে যাও এখান থেকে। হ্যাঁ, দাদা যেটা বলছে শোনো, তুমি চলে যাও এখান থেকে। এই যে যমুনা, চক্ষুদানের সময় ঢাকে ঠেকা দেওয়া আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজোয় ঢাক বাজানো, সন্ধি পুজোর সময় ঢাক বাজানো, আরতির সময় ঢাক বাজানো, সেটা না অন্য কথা, দুটো এক কথা নয়। যাও যাও, বাড়ি যাও। আরে তখন থেকে তোকে বলা হচ্ছে যাওয়ার জন্য, তুই তো যাচ্ছিস না। তো বহুত বেহারা, হ্যাঁ, টাকার জন্য লেলেই করছে, হ্যাংলা কথা করে। আমি যমুনা, আমার রক্তের তাল আছে, ছন্দ আছে, আমি বাজাতে পারবো। হ্যাঁ, আমি বাজাবো। এই বাড়ির পুজোতে ঢাক না বাজলে পুজো বন্ধ হয়ে যাবে, আর তাতে আপনাদের যত না মান যাবে, তার থেকে অনেক বেশি মান যাবে আমার বাপের। আর আমার বাপের অসম্মান আমি সহ্য করতে পারবো না, কিছুতেই সহ্য করবো না। কি করবে, কি করবে তুমি?
বাজে খেয়াল আছে? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, বাড়ির পুজো, আত্মীয় স্বজন ভর্তি বাড়িতে, এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তুমি নেই। কোথায় তুমি? কৈফিয়ত চাইছো? ঠিক করে কথা বলো। কি হয়েছে কি তোমার আজকাল? কিভাবে আমার সঙ্গে কথা বলছো? তোমার স্পর্ধা দিন দিন বেড়ে চলেছে। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার স্পর্ধা দেখে। এভাবে কথা বলার সাহস তোমার হলো কি করে? তাও তো এখনো কথা বলছি, কতদিন কথা বলতে পারবো সেটাও জানি না। ঠিক করে কথা বলো। ভুলে যেও না আমি তোমার মা। মা, তোমার কি মনে হয় যে জন্ম দিলেই মা হওয়া যায়? গীত, নিজের সীমা ছাড়িয়ে যেও না। যেটা বলছি সেটা করো। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসো। কাম শার্প। ওই কিন্তু তাহলে ভালো হবে না। কি হলো গীত? নাথিং। একটা ঢাকেশ্বর তো, কিন্তু গঙ্গা তো অসুস্থ, তাহলে ঢাক বাজাচ্ছে কে? মেয়েটা বহুত শিয়ানা। ওর বাপ অসুস্থ, কিন্তু টাকাটা যাতে হাতছাড়া না হয়ে যায় তাই জন্য বারবার ঢাকটা বাজাতে চাইছে। বড়দা বলছে যে এই বাড়িতে কোনো মেয়ে ঢাক বাজাতে পারবে না, তবু ওর এত বড় সাহস যে বড়দা বারবার বলা সত্ত্বেও ও ঢাকটা বাজিয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য। এবার পুজোয় তুই ঢাক বাজা। পুজোয় তুই ঢাক বাজা। গঙ্গা, আমি অনুমতি দিলাম। ওই মেয়েটাকে তুমি ঢাক বাজানোর অনুমতি দিয়ে ঠিক করনি। আমার মাও একবার এই ভুলটা করেছে, তার জন্য আমার বাবা তাকে কোনোদিন ক্ষমা করে। এসব তুমি কি করছো অনুরাধা? এইভাবে গঙ্গার মেয়েটাকে ঠাকুরের সামনে ঢাক বাজানোর, এটা পারিবারিক প্রথার বিরুদ্ধে। তুমি কেন বুঝতে চাইছো না? উনি কোনোদিনই তোমাকে বুঝবে না বাবা।
গীত, আমি আর তোমার বাবা কথা বলছিলাম তো। স্বামী স্ত্রী যখন কথা বলে তখন তৃতীয় ব্যক্তিকে কথা বলতে নেই, তার কথা বলার কোনো অধিকার নেই। তৃতীয় ব্যক্তি? আমি তোমার মেয়ে, আর আমি তৃতীয় ব্যক্তি কবে থেকে হলাম হঠাৎ করে? যবে থেকে তুমি অবাধ্য হচ্ছ, যবে থেকে তুমি পারিবারিক শৃঙ্খলা মানা বন্ধ করে দিয়েছো, যবে থেকে তুমি... ছাড়ো মা প্লিজ। আর বাইরে এতক্ষণ কিন্তু বাবা তোমাকে এই পারিবারিক প্রথার কথাই বলছিল, আর সেটা তুমি জাস্ট মানোনি। সেটা না মেনে তুমি ওই মেয়েটাকে ঢাক বাজাতে দিয়ে তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের অবস্থা বুঝবে না? নিজের বাবাকে এত ভালোবাসো, অন্যের বাবার কষ্টটা বুঝবে না? গঙ্গার অবস্থা দেখেছো, মেয়েটার অবস্থা দেখেছো, কি আকুতি ওদের। ওরা খুব বিপদে আছে। কি তুমি তুমি জানো না ওরা? থাক। আর সেরকম যদি হয় তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দিতে পারতে। তুমি কি আমার সঙ্গে এভাবেই তর্ক করে যাবে? আমার কোনো ইন্টারেস্ট নেই। বাবা, এটা তোমার জন্য। এসব আবার কি? এটা পূজোর গিফট। ও থ্যাংক ইউ। আমার জন্য কিছু আনলি না তো? বাবা, এটা তুমি এখন পড়ে দেখবে, একবার ট্রায়াল দিয়ে দেখতে হবে। তুমি তাড়াতাড়ি কিন্তু এখনই একজন দিয়ে গেলেন। এটা তোমার হাত দিয়ে কে পাঠালো? আগে ছায়া দিদি, নিচে কাজে ব্যস্ত আছে, তাই বললো এটা আমাকে দিয়ে যেতে। কে পাঠিয়েছে তোমাকে এই গিফট? চুপ করে থেকো না মা, বলো। গীত, চল ট্রায়াল দিবি, চল। বাবা, তুমি মাকে আড়াল করো না। মা, তুমি চুপ করে থেকো না, বলো কে তোমাকে গিফট। প্রত্যেক বছর পুজোর সময় এই দিনে চক্ষুদানের সময় তোমার কাছে এই গিফটটা আসে। কে তোমাকে এই গিফট পাঠিয়েছে মা, বলো। আর আমি জানি এর মধ্যে একটা দামি শাড়ি রয়েছে। কি হলো বলো, কে দিয়েছে তোমাকে এই গিফটটা? গীত, চল আমার সঙ্গে। না বাবা, চল আমার সঙ্গে, চল 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 আমার সঙ্গে, চল। যেই পাঠাক, ভালোবেসে পাঠিয়েছে। উপহারের অমর্যাদা করতে নেই, ধরুন। একে আপনি উপহার পেয়ে কাঁদছেন? আর জানেন, আপনাদের বাড়ির দেওয়া জামা প্যান্ট পরে আমার ভাইয়ের চোখগুলো কেমন ঝলমল করছে। বড় কর্তা মা, একটা কথা জিজ্ঞেস করব, যদি যদি অপরাধ না নেন?
বরটা কে দিয়েছে আপনাকে? না মানে আপনার মেয়ে রেগে গেল, বড়বাবু রেগে গেলেন, কে দিয়েছে? বড় কাকিমা, বড় কাকিমা! এত বড় বাড়ি, এত মানুষ, কত টাকা, সুখ নেই কারোর মনে, সুখ নেই। ঠিক আছে তো বাবা? ঠিক আছে, একদম ঠিক রয়েছে। আর তাছাড়া আমার মেয়ে কখনো তার বাবার জন্য ভুল জিনিস আনতে পারে নাকি? তুই কিন্তু বললি না যে আমাকে কেমন লাগছে। তোমাকে হ্যান্ডসাম লাগছে, আর এমনি তো মাই বাবা ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে তোর কাছে আমি একটা কথা বলতে চাই। বলছিলাম যে এরকম উশৃঙ্খল জীবনযাপন আর করিস না। আমার ভালো লাগে না এই সমস্ত। এবারই প্রত্যেকে বলে যে কেদার রায়ের দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়, কিন্তু আমার যে একটাই দুর্বলতা, আমার মেয়ে। তাই তো তাকে কোনো দিনে আমি একটি বারের জন্য বকতে পারি না। তার চোখের জল আমি কিছুতেই মেনে নিতে পারি না, কিছুতেই না। যাস না সব জায়গায় যাস না। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। কিন্তু তুমি আমাকে একটা সত্যি কথা বলবে। বল না, কি কথা? মাকে এই জিনিসগুলো কে পাঠায় বাবা? প্রত্যেক বছর পুজোর সময় এই দিনে যত্ন করে শাড়ি, আলতা, সিঁদুর এগুলো মাকে কে পাঠায়? এসব কথা এখন থাক। ওসব কথা থাকবে না বাবা। তুমি বলো, মাকে এগুলো কে পাঠায়? এই জিনিসগুলো মাকে কে পাঠায়? আচ্ছা বাবা, তুমি মায়ের কোনো অন্যায় মেনে নিচ্ছ না তো? ছি, তুমি আমাকে কেন বলছো বাবা? ছি, তুমি মাকে বলো। আমি এখন যথেষ্ট বড় হয়েছি বাবা, আমি সবকিছু বুঝতে পারি, সবকিছু বুঝতে পারি আমি। আর বিশ্বাস করো, সেই জন্য আমার তোমার জন্য খুব কষ্ট হয় আমার। কিন্তু মাকে আমি একদম পছন্দ করি না। মাকে আমার একদম ভালো লাগে না, মাকে আমার। আর সেই জন্য বোধহয় মায়ের জন্য কোনো উপহার তুই আনিস না, তাই না? আচ্ছা গীত, এতে তোর মা কষ্ট পায় তুই বুঝিস না? মা কষ্ট পাক বাবা, মা কষ্ট পাক। মায়ের থেকে 1000 গুণ বেশি কষ্ট আমি পাই, সেটা তুমিও বুঝবে না। ওই যে আমি বললাম না তোমায়, এখন আমি অনেক বড় হয়ে গেছি বাবা, আর আমি সবকিছু বুঝতে পারি, সবকিছু। মায়েরা কখনো খারাপ হয় না। যে এত মাস গর্ভে ধারণ করে সে খারাপ হতে পারে? যে ডাক্তার প্রথম শিখেছো মা, সে খারাপ হতে পারে? এই জাস্ট কিপ ইওর মাউথ শাট। ইংরেজি জানি না, তবু বুঝতে পারছি তুমি আমায় খারাপ কথা বলছো। প্লিজ জাস্ট শাট আপ। ঠাকির মেয়ের আবার অকাত কি? ননসেন্স। ঠাকির মেয়ে হলেও মাকে ভালোবাসি। মায়ের নামে খারাপ কথা বলি না। তুমি তো বড় লোকের মেয়ে, জমিদারের মেয়ে, তাও তো মাকে ভালোবাসতে পারোনি কেন?
কিসের এত রাগ, কিসের এত কষ্ট? প্লিজ শাট আপ, জাস্ট কিপ ইওর মাউথ শাট এন্ড অল ইওর ওন মিশন। এক্ষুনি তোমাদের ফুল ফ্যামিলিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। বাড়ির ঝি চাকররা যেমন ভাবে থাকে এক্স্যাক্টলি সেরকম থাকো, বেশি মাথায় ওঠার চেষ্টা করো না। আমার বাবা তোমাকে এতক্ষণ ধরে সহ্য করছে কারণ এখন কোনো ঢাকি পাওয়া যাবে না, এখন কেউ নেই বলে। না হলে তোমার মতন একটা মেয়ে আমাদের বাড়িতে ঢুকে ঢাকে হাত দেওয়ার স্পর্ধা দেখাবে, এটা আমি ভাবতেও পারি না। কত বড় বাড়ি, আমাদের বাড়ি তো অনেক ছোট, কিন্তু আমাদের বাড়ির কোনায় কোনায় সুখ আছে। এই বাড়ির কোনায় কোনায় তো শুধু শুধু কষ্ট, শুধু রাগ, দুঃখ। কেন? দেখি যমুনা, তুই এখানে ঢাক বাজাতে এসেছিস, এমন ঢাক বাজা যে ঢাকের মঙ্গল শব্দে যেন সবকিছু মঙ্গল হয়, সবার ভালো হয়, সবার ভালো।